বয়স নিয়ে ভাবছেন, আমার তো 50 হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন বাঁচব, ভাবছেন এইসব কথাগুলো? তাহলে শুনুন শেষ পর্যন্ত, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সমস্ত টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শুনুন কি বলতে যাচ্ছি। এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। বিশ্বাস করুন, এগুলো শুধুমাত্র একটা সংখ্যা। মনটাই হচ্ছে আসল কথা। আর যত বেশি আপনি মনের জোর বাড়াতে পারবেন, যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি সারা জীবন নিজেকে যুবক রাখতে পারবেন। বয়স হলো তো কি হয়েছে ভাই, মনের জোর বাড়াতে হবে, নিজেকে একেবারে স্ট্রং রাখতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে ভরসা না করেন, কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গিয়েই ভয় পান, পরিবারের অন্যান্যদের ওপর ছেড়ে দেন, তাহলে একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনাকে আর গুরুত্ব দিচ্ছে না। তারা কোনো বৃহত্তর সিদ্ধান্ত নিতে গিয়েও আপনাকে আর জিজ্ঞেসই করছে না, কারণ সেই ভুলটা কিন্তু আপনিই স্বয়ং করেছেন আগে। ঠান্ডা মাথায় ভাববেন কি বলতে যাচ্ছি কথাগুলো। আপনারও একটা পছন্দ আছে, আপনারও একটা ভালো লাগা না লাগা আছে, জোর দিন তার ওপর। নিজের মতামতকে বোঝার চেষ্টা করুন, গুরুত্ব দিন। মাঝে মধ্যে না ভাই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা পারফেক্ট আপনার কাছে। আপনি আপনার পরিবারের ছাতার মতো, আর সেই ছাতাই যদি নড়বড়ে হয়, তাহলে দেখবেন যে কোনো মুহূর্তেই বৃষ্টিতে ভেসে যেতে পারে সেই পরিবার। আপনার পরিবারের দিকে যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে, এই বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা, ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন, তৃতীয় ব্যক্তির কানে যাতে না যেতে পারে, এই চেষ্টা করবেন। নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার লক্ষ্য হবে যাতে আপনার পরিবারটা সবসময় স্ট্রং থাকে। পরিবারের মধ্যে কোনো রকম সমস্যা হলে সেই সমস্যার সমাধান করা, অপরের সাথে তুলনা করা বন্ধ করে দিতে হবে। কার পরিবারের রোজগার আপনার পরিবারের থেকে কত বেশি, কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনলো, ভাই এসব টোটালি ভুলে যান। আপনি আপনার কাছে সেরা, নিজেকে 100তে 100 মার্কস দিন পারফেকশনের ক্ষেত্রে। নিজেকে হিরো গড়ে তোলার চেষ্টা করুন মন থেকে। নিজেকে বিন্দাস রাখতে হবে। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, এতে মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে না দেখবেন শরীরও ভালো থাকবে। আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সবটাই নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনিই ভোগ করতে পারেন, এই চেষ্টা করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।